হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের অরুণাচলের ডে 2। আজ কি করলাম সেটাই আপনাদের সাথে চলুন শেয়ার করব। সকালবেলায় উঠে দেখুন অরুণাচলের ভিউটা, মানে আমরা যে রিসর্টটায় থেকেছিলাম সেই রিসর্টটারই এটা ছবি। এটা ছিল সামখাই রিসর্ট, ওই টুংটাও রিসর্টের পাশেই। যেহেতু টুংটাওতে আমরা আগে থেকে বুকিং করা ছিল না বলে পাইনি, তাই এর পাশের রিসর্টটাই আমরা সেদিনকে ছিলাম। এবার আজকে আমরা চলে যাচ্ছি পরশুরাম কুণ্ডের উদ্দেশ্যে। তা পরশুরাম কুণ্ডের উদ্দেশ্যে বেরোনোর জন্য একদম আপনাকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তাহলেই আপনি মানে পুরো ভিউটা এনজয় করতে পারবেন, পুরো দৃশ্যটা এনজয় করতে পারবেন। এই যে ওয়েলকাম টু ওখরাও, এই রাস্তা দিয়ে আপনাকে অরুণাচলের পরশুরাম কুণ্ডে যেতে হবে। দেখুন মানে চারিপাশে জঙ্গল আর জঙ্গল। সেই দিনের ওয়েদারটা খুব সুন্দর ছিল, মানে ভিউটা, প্রকৃতির ভিউটা প্রচণ্ড মন কেড়ে নেয়। এইখানে উঠতে উঠতে মানে অনেকটা পাহাড়ি রাস্তা, তো অনেকটা কিন্তু চড়াই উতরাই ছিল, মানে পুরো খাদের মতো জায়গা দেখতে পাওয়া গেছে অনেক। আমরা যে পরশুরাম কুণ্ডে যাচ্ছি তারই জলটা বয়ে এইখানটা একদম নিচটায়, ওই জন্য এখানে জলের স্রোতটা অত নেই। যেখানে ফার্স্টে মানে অরুণাচলের একদম মানে পরশুরাম কুণ্ডের মধ্যে ওখানে জলের স্রোতটা আরও বেশি। দেখুন এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম এবং সেখানে ওই নদীরই মানে একদম লাস্টের দিকে, যেটা বহমান নদীর স্রোতটা কমে কমে আসে সেই জায়গায়। এইখানটা আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, কিছু সেলফি টেলফি তুললাম এবং তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। আর সেদিনকের ওয়েদারটা এত সুন্দর ছিল, সেটা মানে আমি খুব উপভোগ করছিলাম গাড়িতে বসে। ওইখানে দেখুন মেঘ আর পাহাড় যেন একসাথে মিশে যাচ্ছে, কি এক অপূর্ব দৃশ্য। সত্যি এই দৃশ্যগুলো দেখার জন্যই আমরা বাড়ি থেকে মাঝে মাঝেই বেরিয়ে পড়ি, প্রকৃতির সৌন্দর্য। দেখুন মনে হচ্ছে মেঘটা আর পাহাড়টা একসাথে মিশে যাচ্ছে। এবার আমরা পৌঁছে গেছি পরশুরাম কুণ্ড। এরপর এই পরশুরাম কুণ্ডের জন্য আপনাকে কিন্তু অনেকটা সিঁড়ি উঠে যেতে হবে। এই যে এক একটা করে মন্দির আছে, মানে একটু ধাপ গিয়ে একটু মন্দির, আর একটু ধাপ গিয়ে একটু মন্দির, এরকম করে আছে। ওই যে উপরে দেখছেন, এটাই হচ্ছে মূল মন্দির। এই যে এটা হচ্ছে মূল মন্দির এবং মন্দিরের সারাউন্ডিংসটা দেখে নিন। এই যে এই হচ্ছে মন্দিরের এবার
এখানে এই বিষ্ণুর যে দশম অবতার, সেই বিষ্ণু দশম অবতারের ছবি সমস্ত কিছু দেওয়া আছে। এই যে মন্দিরের ভেতরে আর এটা এই যে পরশুরাম কুণ্ডের পরশুরামের মূর্তিটা এখানে করা আছে। এরপর এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে আপনাকে মানে এই সিঁড়ি বেয়ে 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 অনেকটা আপনাকে উপরে উঠতে হবে। সিঁড়ি বেয়ে বেয়ে উপরে অনেকটা উঠতে হবে, কিন্তু অতটা আর আমার যাওয়া হয়, অতটা দূর আর আমাদের যাওয়া হয়নি, কারণ আমাদের হাতে টাইমও ছিল না, আর একটা জায়গায় যেতে হতো। এইবার আমরা নিচে এসে যে ব্রিজটার ওখানে দাঁড়িয়ে আছি। এবার ব্রিজটার জলটা দেখুন। আমি আরেকবার পরশুরাম কুণ্ড এসেছিলাম জানেন তো, সেই ওই সময় কিন্তু জলটা পুরো নীল হয়েছিল, কিন্তু এইখানে জলটা ঘোলাটে পাড়া হয়ে আছে। এবারে হয়তো অনেক জল বৃষ্টি হয়েছে বলে এখন জলটা ঘোলাটে পাড়া হয়ে আছে। দেখুন এখানটা মানে মেঘ আর পাহাড় যেন একসাথে মিশে যাচ্ছে। এইখানে কিন্তু জলের স্রোতটা ভীষণ ছিল, এবং এখানে জলের আওয়াজটা, জলের গর্জন সমস্ত কিছু কিন্তু অনেকটা। দেখুন এর পিছনে জলটা আরেকবার এসেছিলাম, তখন নীল জলটা ছিল, তো জলটা দেখতে আরো ভালো লাগছে। হয়তো অনেক বৃষ্টি হয়েছে তো ওই জন্য জলটা ঘোলা হয়ে গেছে। এই যে এটাই হচ্ছে পরশুরাম কুণ্ডের যে নদীটা বয়ে গেছে। অরুণাচলে এলে আপনাদের বলছি পরশুরাম কুণ্ডটা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন, এটা মাস্ট বি রেকমেন্ডেড। ওকে, আজকের মতো টাটা, ওকে বাই।